খুব মজাদার ভেটকি মাছ বা কোরাল মাছের পাতলা ঝোল মূলা এবং ফুলকপি দিয়ে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে রেগুলার যে রান্না আমরা নিয়মিত খাই সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবার ভালো লাগবে। আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেলটা অল করে রাখবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন রান্না শুরু করি। আমি পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি, শুধু পেঁয়াজ ব্যবহার করেছি, এখানে আমি রসুন আদা কিছু ব্যবহার করিনি। এরপর একে একে লাল মরিচ, যেটা গুঁড়া মরিচ, সেটা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, এরপর সামান্য নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমি লবণও দিয়েছি স্বাদ মতো। এরপর ধুয়ে রাখা কোরাল মাছ বা ভেটকি মাছটা দিয়ে দিব। আমি এখানে বেশ বড় বড় সাইজের দুটো মাথা দিয়েছি, আর মাছের পেটিও আছে। সব মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি আমার তরকারি এগুলো দিয়ে দিব, স্বাদ মতো তরকারি। আমি এখানে মূলা আর ফুলকপি ব্যবহার করেছি। আপনারা চাইলে শিম আলু ব্যবহার করতে পারেন, অনেক মজা হয়। মাছটা খেতে কিন্তু খুব মজা হয়। আমার মাছটা অনেকটা কষানো হয়ে গিয়েছে, দেখুন কালারটা দেখতে কিন্তু দারুণ এসেছে। আমার কষানো হয়ে গেলে আমি প্রথমে মূলাটা দিয়ে দিব। মূলা কিন্তু সিদ্ধ হতে টাইম লাগে, সেজন্য আমি মূলাটা আগে দিয়েছি, ফুলকপিটা পরে দিয়েছি। ফুলকপি সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, আর ফুলকপি যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে খেতে ভালো লাগে না। তাই আমি চেষ্টা করি নামানোর 2-1 মিনিট আগে ফুলকপিটা দেওয়ার। এখন আমি মূলাটা দিয়ে দিচ্ছি। মূলাটা যদি ভালোভাবে সেদ্ধ হয়, মূলার ভিতরে যদি লবণ মশলা ভালোভাবে ঢুকে, মূলাটা খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, ঝোল। এরপরে আমার ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। এরপর আমি ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে আমি বেশিক্ষণ সেদ্ধ করব না, খুব কম সময় সেদ্ধ করব। কম সময় সেদ্ধ করে আমি নামিয়ে নিব। আমার জন্য দোয়া করবেন। আর কেমন হয়েছে রেগুলার রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।